ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোন একটা বিষয় আমি এই কিতাবে বাদ দেই নাই। মানুষের জন্য যা দরকার সবকিছু এই কোরআনে কারীমের ভেতরে যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। আপনার অর্থ ব্যবস্থা, আপনার শিক্ষা ব্যবস্থা, আপনার আইন ব্যবস্থা, আপনার যুদ্ধনীতি, বন্দী নীতি, আপনার আন্তর্জাতিক নীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, সব নীতি, যা নীতি দরকার সবকিছু এই কোরআনে যিনি দিয়েছেন, জোরে বলেন তো তিনি কে? রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন কেন দরকার? এর 3 নম্বর কারণ, সৃষ্টি ব্যবস্থা কিভাবে ভালো চলবে এটা সবচেয়ে ভালো জানেন স্রষ্টা। সকল সৃষ্টির স্রষ্টা যিনি, জোরে বলেন তো তিনি কে? আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। তিনি হচ্ছেন সকল জিনিসের স্রষ্টা এবং সকল বিষয়ের হেফাজতকারী। তিনি সব কিছুর স্রষ্টা, যেহেতু তিনি সৃষ্টি যার, আদেশ হতো আইন হতো চলবে তার। এজন্য আল্লাহ তাআলা বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার, আদেশও চলবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো হুকুম চলতে পারে? কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 60 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا। رب العالمين বলছেন আপনি কি তাদেরকে দেখেননি? আপনি কি তাদের কথা জানেন না যারা দাবি করে তারা ওই বিষয়ের উপর ঈমান এনেছে যা আমি আপনার উপর নাজিল করেছি, এবং তারা বলে আপনার পূর্বে যা নাজিল হয়েছে সেগুলোর উপরেও তারা ঈমান আনে। ও নবী, এরা মুখ দিয়ে বলে আপনার উপরে নাজিল হওয়া সকল বিষয়ের উপর ঈমান এনেছে, কিন্তু তারা বিচার ফয়সালার জন্য, সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য তাগুতের কাছে যায়। প্রশ্ন হতে পারে তাগুত কারা? তাগুত ব্যাপক অর্থবোধক একটি শব্দ। এক কথায় তাগুত হলো তারা আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান করে আল্লাহর দ্বীন, আল্লাহর বিধান প্রতিষ্ঠা হতে দিতে চায় না যারা। তাগুত হলো তারা। যেমন ফেরাউনের পরিচয় আল্লাহ কোরআনে দিয়েছেন। মুসা নবীকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে বলেছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও, তার পরিচয় হলো ইন্নাহু তাগা, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘনকারী। যে তাগা বা সীমা লঙ্ঘনকারী তাকে আরবিতে বলা হয় তাগী বা তাগুত। তার মানে বোঝা গেল ফেরাউনি কায়দায় যারা আল্লাহর আইনের বিপরীতে নিজেদের আইন সমাজ বা রাষ্ট্রে চালিয়ে দিতে চায়, এরা হলো ফেরাউনের উত্তরসূরি। এরা হলো এই জমিনে তাগুতের খেলাফত, তাগুতের আইন কানুন প্রতিষ্ঠাকারী। আল্লাহ তাআলা এই কথাই বলছেন। এরা কি সেই ধরনের মুসলমান নাকি যারা বলে আপনার উপর নাজিল হওয়া বিষয়ের উপর ঈমান এনেছে, কিন্তু তারা সমাজ রাষ্ট্র পরিচালনায় বিচার ফয়সালার জন্য তাগুতের কাছে যায়? অথচ আল্লাহ বলছেন ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, তাদেরকে এর আগে আদেশ দেওয়া হয়েছে তারা যেন তাগুতকে অস্বীকার করে। অথচ শয়তান তাদেরকে তাগুতের বন্ধু বানিয়ে, তাগুতের সাথী বানিয়ে পথভ্রষ্ট করে দিচ্ছে। যারা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর কোরআনকে বাদ দিয়ে চাললে এদের ব্যাপারে সূরা বাকারার 85 নম্বর আয়াতে আরো বলছেন
আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তবে কি তোমরা এই কিতাবের কিছু অংশ মানো, কিছু অংশের উপর ঈমান এনেছো, আর কিছু অংশকে প্রত্যাখ্যান করেছো। এদের স্বভাব হলো এই রকম। দেখা যায় তারা কোরআনকে শুধু তেলাওয়াতে কিংবা কোরআনকে তারা শুধু খতমের ভেতরে সীমাবদ্ধ রাখে। এদের অবস্থা হলো এমন, ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করার আগে কোরআন তেলাওয়াত করে, কিন্তু কোরআন বিরোধী সকল কাজ ব্যবসা প্রতিষ্ঠানে করে। ওজনে কম দিবে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে প্রতারণা, মিথ্যা বা ধোঁকাবাজির আশ্রয় নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবে। বিবাহ শাদীতে হুজুর ডেকে এনে বিবাহের খুতবা দেওয়াবে, আর হুজুর বিবাহের খুতবা দেওয়ার সময় কোরআনে কারীম থেকে তেলাওয়াত করবেন। কিন্তু এই বিবাহে আগের রাতে সেখানে নাচ গান বাজনা কোরআন বিরোধী কার্যকলাপ দিয়ে বিবাহের অনুষ্ঠান হয়েছে। পার্লামেন্ট উদ্বোধন হওয়ার আগে কোরআন থেকে তেলাওয়াত করবে, কিন্তু তেলাওয়াতের পরে পার্লামেন্টের ভেতরে কোরআন বিরোধী আইন পাশ করবে। এইভাবে করে সকল ক্ষেত্রে কোরআনের উপর ঈমান এনেছে দাবি করে কোরআন বিরোধী কাজ করবে যারা, ঈমানদার নয়, ঈমানদার নামের খাঁটি মুনাফিক হলো তারা। রব্বুল আলামিন এদের ব্যাপারে কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 61 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ তাআলা বলছেন, আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন আল্লাহর বিধানের দিকে আর রসুলের তরিকার দিকে তোমরা ফিরে আসো, নবী এই কথা বললে মুমিন নামধারী মুনাফিকদেরকে দেখবেন তারা পাশ কাটিয়ে চলে যায়। অর্থাৎ তারা কোরআনকে ধর্মীয় অঙ্গনে মানতে চায়, কিন্তু সমাজ আর রাষ্ট্র পরিচালনায় মানতে চায় না। যারা তাদের জীবনকে 2 ভাগ করেছে, যারা তাদের জীবনকে 2 ভাগ করে 1 ভাগ করেছে ধর্মের জন্য, আরেক ভাগ করেছে দুনিয়া অথবা রাজনীতির জন্য অথবা দুনিয়া পাওয়ার জন্য, আল্লাহ বলছেন এরা আদৌ প্রকৃত ঈমানদার হতে পারেনি। এরা চেহারা সুরতে মানুষের জাত হলেও আমলে আখলাকে খাসলতে হলো আস্ত একটা শয়তান। এই রকম মানুষ তো আমাদের সমাজে নাই। জোরে বলেন আছে না নাই? ঈমান আনতে হলে পূর্ণাঙ্গ আনতে হবে। এই কোরআন হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান। এখানে মানব জীবনের সব কিছু আছে না নাই? আমাদের জীবনের বড় একটা ভুল আমরা করে বসেছি, সেটা হচ্ছে এই কোরআন দিয়ে সমাজ আর রাষ্ট্র পরিচালনা সম্ভব। এই ব্যাপারে আমাদের অনেকের সন্দেহ আছে, কিংবা কিভাবে সম্ভব এটা আমরা অনেকে উপলব্ধি করতে পারি না। সম্মানিত উপস্থিতি, রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন কেন প্রয়োজন, আমি আজ এর মোট 12টি কারণ কোরআন থেকে তুলে ধরবো। ইনশাআল্লাহ মনে থাকবে তো আপনাদের? পয়েন্টগুলো মনে রাখবার চেষ্টা করেন। নাম্বার 1 নাম্বার, রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন এই জন্য দরকার কারণ কোরআন হচ্ছে সম্পূর্ণ অথেন্টিক, নির্ভুল এবং সন্দেহমুক্ত একটি আইনের কিতাব। আমরা যদি কোনো আইন বানাই সেখানে জটিলতা থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, সেখানের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, সন্দেহ থাকতে পারে, কিন্তু কোরআনে কারীম এটি এমন একটি জীবন বিধান, এর মধ্যে কি কোনো ভুল ভ্রান্তি সন্দেহ জটিলতা বা দুর্বলতা আছে? শুরুতেই আল্লাহ বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book in this world. এটা হচ্ছে এমন এক কিতাব যার ভেতরে কোনো সন্দেহ বা সংশয়। সমাজ বা রাষ্ট্রের মানুষের জন্য মানুষ যদি আইন বানায়, সেই আইনের মধ্যে ভুল থাকতে পারে, কিংবা ভুল করে মানুষ অনেক আইন সেখানে প্রণয়ন করতে পারে, অথবা মাঝে মাঝে দেখা যেতে পারে পথভ্রষ্ট অযোগ্য মানুষ যে কোনো কায়দায় আইন প্রণয়নের সুযোগ নিয়ে সেখানে দেখা যাবে অনেক মানবতা, অনেক
মানবতা সভ্যতা বিরোধী আইন সেখানে সে ঢুকিয়ে দিতে পারে, কিন্তু কোরআনের আইন এটা মানুষের জন্য এতই কল্যাণকর, এটি যিনি দিয়েছেন সে আল্লাহর পরিচয় আল্লাহ কোরআনে কারিমে বড় সুন্দর করে দিয়েছেন। কোরআনে কারিমের 20 নম্বর সূরা সূরা তাহা এর 52 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ বলছেন, লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা। তোমার রব তিনি বিভ্রান্ত নন, তিনি ভুল করেন না বা ভুলে যান না। আমরা আইন বানাতে গিয়ে ভুল করি, আমরা আইন প্রণয়ন করতে গিয়ে আমাদের ভুল হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা যে জীবন বিধান দিয়েছেন এখানে কোনো ভুল আছে? আমরা আইন প্রণয়ন করতে গিয়ে আমরা স্বেচ্ছাচারিতা প্রদর্শন করি, আমরা আমাদের দলের স্বার্থ দেখি, আমরা আমাদের কর্মীর স্বার্থ দেখি, আমার ক্ষমতার স্বার্থ দেখি। এমন আইন বানানো দরকার যাতে করে আমাকে লং টার্ম ক্ষমতায় থাকা যায়। এজন্য মানুষ আইন বানানোর সুযোগ পেলে সে তার দলের স্বার্থে, তার কর্মীর স্বার্থে আইন বানাবে। এজন্য এই আইন মানুষের জন্য 100% কল্যাণকর হবে না, আবার এই আইনের ভেতরে ত্রুটি বিচ্যুতি দুর্বলতা থাকতে পারে। এজন্যই তো মানুষের বানানো আইন কানুন বারবার বারবার পরিবর্তন হয়, সংশোধন হয়। গণতান্ত্রিক বিভিন্ন দেশে দেখবেন মানুষেরা আইন বানায়, সংবিধান বানায়, আর এটা পরিবর্তন করে সংশোধন করে, সংশোধন হতে হতে 10 বার 12 বার 14 বার 15 বার 16 বার হয়। এই যে কোরআন 1500 বছর আগে নাজিল হয়েছে, আজ পর্যন্ত কোরআনে কারিমের কোনো একটা অক্ষর, একটা নুক্তা পরিবর্তন সংযোজন বা বিয়োজন কি হয়েছে? কোরআনের আইন রাষ্ট্র ব্যবস্থায় কেন দরকার? সলিমুদ্দিন আর কলিমুদ্দিন এই দুই ব্যক্তি, সলিমুদ্দিন যদি রাষ্ট্র ব্যবস্থার জন্য আইন বানানোর সুযোগ পায় তাহলে সে তার দলের স্বার্থে, ক্ষমতার স্বার্থে, কর্মীর স্বার্থে প্রথমে আইন বানাবে। সলিমুদ্দিনের পরে কলিমুদ্দিন আসলে তারপরে দেখা যাবে তার যেগুলো ভালো লাগবে সেগুলো রাখবে, যেগুলো ভালো লাগবে না সেগুলো বাদ দিবে। 71 সালে এই দেশ স্বাধীন হয়েছে, 24 পর্যন্ত এদেশের সংবিধান বারবার পরিবর্তন হয়েছে। আপনারা হয়তো ভাবেন যে এই সংবিধান পরিবর্তন হয় সম্ভবত মানুষের কল্যাণের জন্য, না, এই সংবিধান পরিবর্তন হয় তাদের নিজেদের ক্ষমতার স্বার্থে, দলের স্বার্থে। মানুষের তৈরি করা এই সংবিধান বা আইন যে যখন সুযোগ পাবে হাত দিবে, বদলাবে, এটা দিয়ে মানুষের কল্যাণ হবে না, বরং মানুষের কল্যাণ হবে এই ফিক্সড চূড়ান্ত সংবিধান আল কোরআন দিয়ে। এজন্য 71 থেকে 24 পর্যন্ত স্বাধীনতা পরবর্তী 53 বছরে বাংলাদেশের ভাগ্য বদলাবার কথা বলে যারাই দেশ শাসনের সুযোগ পেয়েছে, যারাই যখন সংবিধানে হাত দিয়েছে, নিজের ক্ষমতার স্বার্থে হাত দিয়ে, নিজের গদির স্বার্থে, দলের স্বার্থে সংবিধানে হাত দিয়ে দিয়ে আইন বদলিয়েছে। আর জনগণের ভাগ্য বদলাবার কথা বলে যে যখন সুযোগ পেয়েছে তারা তাদের গাড়ি পাল্টিয়েছে, তারা তাদের বাড়ি পাল্টিয়েছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। মানুষের ভাগ্যের পরিবর্তন যদি আমরা চাই, আল্লাহর দেওয়া এই বিধান, কোরআনের শাসনের কোনো বিকল্প না। এই জন্য আমরা বাংলাদেশে, এই বাংলাদেশকে একটি উন্নয়নশীল, একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে পেতে চাইলে এই দেশে কোরআনের রাজ কায়েমের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখাও। সম্মানিত উপস্থিতি, আমাকে একটু সময় দেন। নাম্বার 2, রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন কেন দরকার? 2 নাম্বার কারণ, এই কোরআন হচ্ছে মানুষের জীবন পরিচালনার পূর্ণাঙ্গ একমাত্র মনোনীত জীবন বিধান। এই পৃথিবী তো আল্লাহ তাআলা বানিয়েছেন, মানুষের জন্য উপযোগী কি কি আইন দরকার এটা সবচাইতে ভালো জানেন কে? আল্লাহ। এজন্য মানুষের প্রয়োজনীয় সকল বিষয়, তার ব্যক্তি, পরিবার, সমাজ, আইন অঙ্গন, রাষ্ট্রীয় অঙ্গন, সকল কিছু পরিচালনার জন্য যত নীতি দরকার, সকল নীতির নীতিমালা সম্বলিত এই কিতাব হলো আল কোরআন। এখানে আল্লাহ সকল নীতিমালা অন্তর্ভুক্ত করে দিয়েছেন। এজন্য রব্বুল আলামিন
কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহালের 89 নম্বর আয়াতের শেষাংশে বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। ও নবী, আপনার উপরে আমি এমন কিতাব নাজিল করেছি যা কিছু মানুষের জন্য দরকার সব কিছু এই কিতাবে আমি সন্নিবেশিত করে দিয়েছি। কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 38 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন।